যে আল্লাহ নামাজ পড়ার অর্ডার দিয়েছেন, আকিমুস সালাহ, যে রব নামাজ পড়ার হুকুম দিয়েছে, শুধু হুকুম দিয়ে ছেড়ে দেননি, নামাজ পড়ার পদ্ধতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। যে আল্লাহ রোজা রাখার হুকুম দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু রোজা রাখার হুকুম দিয়েছেন এটা নয়, রোজা রাখার পদ্ধতিটাও ডিক্লেয়ার করেছেন, এলান করেছেন, মেসেজ ড্রপ করেছেন। যে আল্লাহ যাকাতের হুকুম দিয়েছে, কে যাকাত দিবে, সাহেবে নেশাব, কত পরিমাণ যাকাত দিবে, পদ্ধতিও কথা পরিষ্কার করেছেন, শুধু হুকুম দেননি যাকাত দাও। যে আল্লাহ হজ করার হুকুম দিয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সূরা আল ইমরান ৩য় নম্বর সূরা ৯৬ নম্বর আয়াত। আল্লাহ কাবা বাইতুল্লাহতে যাওয়ার যে নির্দেশ আল্লাহ দিয়েছেন, এই হুকুম যেমন দিয়েছেন, হজ করার পদ্ধতিটাও আল্লাহ বলেছেন। যে কোনো ইবাদত হুকুম যেটা রবের পক্ষ থেকে এসেছে, খালি বলেছে তোমরা পবিত্র হও, এটা বলেছে? কথা বলে না কেন? আল্লাহ কি এটুকুন বলেছে যে তোমরা তাহারাত করো, পবিত্র হও? এবার যে যার মতন পবিত্র হচ্ছে, বিষয় এরকম নয়। আল্লাহ উযু করার হুকুম দিয়েছেন, উযুটা কেমন হবে, কোন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধুতে হবে, সেটাও কোরআনের মধ্যে বিস্তারিত আল্লাহ জিকির করেছেন। আমার কথা কিছু বুঝতে পারছেন না? উযু করো তোমরা, আল্লাহ উযুর হুকুম দিয়েছে না। আল্লাহ বলছে তোমরা হাতটা ধোও, কতটুকুন, কুইনো পর্যন্ত। আল্লাহ যদি না বলতেন আপনি এখান থেকে কেউ ধুতো, এখান থেকে কেউ ধুতো, আল্লাহ নির্দিষ্ট করছে এই পর্যন্তই তোমাদের হাত ধুতে হবে। আল্লাহ হুকুম করছে উযু, তুমি মুখটা ধোও, কোন পর্যন্ত মুখ ধুবে? কেউ এইটুকুন ধুয়ে ছেড়ে দিত না, চুলের গোড়া এই জায়গা থেকে নিয়ে সম্পূর্ণ মুখটাকে আপনাকে ধৌত করতে হবে। মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো কোনই পর্যন্ত। আল্লাহ বললেন তোমরা মাথা ধোও, বলেছে না, মাসাহ করো। মাসাহ 4 ভাগের 1 ভাগ মাসাহ করা হচ্ছে ফরজ, সম্পূর্ণ মাসাহ করা হচ্ছে মুস্তাহাব, সুন্নাতে জায়েদা। আল্লাহ বলেছে মাসাহ করো, হাত দাও, মুখ দাও, পা দাও, মাসাহ করো। পা দাও, আল্লাহ কতটুকুন? পা তো কেউ গোড়ালি পর্যন্ত, আপনার কি বলে, এই এটা কি বলে, হাঁটুর, যে আপনার হাঁটু পর্যন্ত ধুতে পারে, কিন্তু আল্লাহ বলছে না, তোমরা একাবাইন এই পর্যন্ত ধো। কোরআন বলছি কোনো চটি কিতাবের গল্প নয়। এর দ্বারাই বোঝাচ্ছি, যেমন আল্লাহ উযু করার হুকুম দিয়েছেন, উযু করার পদ্ধতিটাও কোরআনের ডিটেইলস বলেছেন। তাহলে রাসূল দুনিয়াতে আগমন করেছে আল্লাহর রহমত পাওয়ার পরে, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ আনন্দ করতে বলেছেন। আল্লাহর সবথেকে বড় রহমত সরকারে দো আলম, মদিনাতুল আল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিব নবী তবি সাহেবুল জুদ ওয়াল করম। এই আল্লাহর রহমতটা পাওয়ার পরে আমরা আনন্দ করব। তাহলে আনন্দ করার পদ্ধতিটাও নিশ্চয়ই আল্লাহ জানিয়েছেন। বলবো, শুনবেন তো নাকি? এখন তো ডিজে বাজিয়ে আনন্দ চলছে। এই হাওড়া বাগনান রোডে রাস্তা দিয়ে আসছিলাম, কিছু মনে করবেন না, নিজের চোখে দেখা কথা বলছি, নিজের চোখে দেখা কথা বলছি। পুরাতন মোবাইলটা থাকলে আমি ভিডিও করেছিলাম 2 বছর আগে, আমি রেকর্ডিংটা দেখিয়ে দিতে পারতাম। ওপেন রাস্তার উপরে ডিজে বাজছে, বক্সে গান চলছে, সিনেমার ডায়লগ চলছে, বিভিন্ন রকম নোংরামি, ঝান্ডা নিয়ে ছেলে মেয়ে অবাধে মিছিলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। নিজের চোখে দেখেছি। এই ঠোঁটটা আজ থেকে 26 দিন আগে কাবা বাইতুল্লাহটায় চুমা দিয়ে এসেছে। এই ঠোঁটটা নিয়ে মিথ্যা কথা বলবো না, নিজের চোখে দেখেছি মদ্যপান করে ঝান্ডা নিয়ে নবীর নামে জাশ্নে জুলুসের নাম দিয়ে রাস্তায় অবাধে নোংরামি করে যাচ্ছে। কথা কিছু বুঝতে পারছেন? দুঃখ এই জায়গায়, কষ্ট এই জায়গায়, ব্যথা এই জায়গায়। আনন্দ করতে হবে, আনন্দ সীমাটাও শরীয়ত দেখিয়ে দিয়েছে, সীমা লঙ্ঘন নয়। এবারে জুমার দিনে
12ই রবিউল আউয়াল পড়েছিল জুমার দিনে, কথা ঠিক বলছি না? দরবারে ফুরফুরা শরীফে আমি আসরের নামাজ পড়তে যাচ্ছি, দেখছি একজন গাড়িতে বাইকের উপরে ঝান্ডা নিয়ে এভাবে বসে আছে। সে এসেছে ঝান্ডা নিয়ে, ঠিক আছে, দাদা পীরের মাজারটাও জিয়ারত করেছে, আবেগ ভালোবাসা দরদ আছে। 12ই রবিউল আউয়ালে হুজুরের মাজারটা একটু জিয়ারত করি, দাদা পীরের মাজার জিয়ারত করে বসে আছে। কিন্তু তার দায়িত্বটা কি ছিল? বাড়ি থেকে বয়ে যখন ঝান্ডা নিয়ে আনন্দ করে এসেছো, জিয়ারতটা যখন করলে টুকটুক করে জামাতের কাতারে একটু দাঁড়াবার দরকার ছিল না? ছিল না? কি মোহাব্বত দেখালে বাবু, আমার কথা কিছু বুঝতে পারছে? ঝান্ডার মধ্যে রওদায়ে আতহারের ছবি, কাবা বাইতুল্লাহর নকশা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই শব্দ লেখা আছে। নিজের চোখে দেখা কথা বলছি, কারো বানানো কথা বলছি না, কারো শোনা কথা বলছি না। বাইকের পিছনে ঝান্ডা নিয়ে বসে আছে, আর চুলটা এরকম যে চালাচ্ছে তার উঠছে, একদম ডিভিলিং করে বাইক চালাচ্ছে, দুটো গুটকা গালে দিয়ে পিক ফেলতে ফেলতে আগিয়ে যাচ্ছে। ওই ঝড়ের গতিতে বাইক চালা অবস্থায় যদি পিকটা ফেলতে গিয়ে দু চারটে ছিটে মুস্তাফার রওদায়ে আতহারের নকশায় গিয়ে লাগে, আল্লাহর কাবা বাইতুল্লাহর নকশায় গিয়ে লাগে, তাহলে বিয়াদবিটা কোন পর্যায়ে পৌঁছাবে একটু চিন্তা করে দেখেছে? বাইকের লুকিং গ্লাসে এভাবে ঝান্ডা লাগিয়েছে, আছে নাকি আপনাদের দিকে? মাকড়াই দেখছি সেলফি জোন করেছে, হ্যাঁ সেলফি জোন। বাইকের লুকিং গ্লাসটা খুলে ওই নাট দিয়ে ঝান্ডা লাগিয়েছে। ঠিক আছে, লাগিয়েছো, ঝান্ডা লাগাবার বিরুদ্ধে আমি নই, কিন্তু মনে রেখো ঝান্ডাটা যদি 3 দিন পরে নাটটা ঢিলে হয়ে অন্য কোথাও পড়ে যায়, এটা বিয়াদবি না? কি কথা ঠিক বলছি তো? বাড়ির মাথায় ঝান্ডা লাগিয়েছে, আমি ঝান্ডা লাগাবার বিরুদ্ধে নয়, ঝান্ডা দেওয়ার বিরুদ্ধে নয়। ওখানে রওদায়ে আতহারের ছবি আছে, আল্লাহর কাবা বাইতুল্লাহর নকশা আছে, আল্লাহর কালমা শরীফ দেওয়া আছে। আপনি ঝান্ডা লাগিয়েছেন, ওটাকে সুন্দরভাবে খুলে চুমা দিয়ে আবার রেখে দেন, পরের বছরে আবার লাগাবেন। লাগিয়ে দিয়ে কলকাতায় চলে গেছে, ধূপ করে একটা হাওয়া দিয়েছে, ছিটকে যে অন্য জায়গায় পড়েছে। বিয়াদবি হলো না? যদিও বা আপনাদের এখানে এই ট্রেন্ডটা হয়তো নাই, কিন্তু সমাজের বুকে এই ধরনের কার্যকলাপ হচ্ছে। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক খুললে বুঝতে পারবেন, কথা ঠিক না বল? আজ আনন্দ করতে হবে, আনন্দের পরিধি, আনন্দ সিস্টেম, আনন্দ ডিসিপ্লিন, আনন্দ শিষ্টাচার, আনন্দ করার পদ্ধতি, সেটাও আমার রাসূল শিখিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবটা খুলে দেখেন, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বসে আছেন, সাহাবায়ে হুজুরা গিয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবারের দিনে কেন রোজা রাখেন? সোমবারের দিনে আপনি কেন সিয়ামটা পালন করেন? প্রতি সোমবারের দিনে হুজুর আপনি সিয়াম আদায় করেন কেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এই সোমবারের দিনে আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে আগমন ঘটিয়েছিল, অর্থাৎ আমার জন্ম হয়েছিল, আমার মিলাদ হয়েছিল। এই সোমবারের দিনে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাবার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া তানা সোমবারের দিনে আমি আল্লাহর কাছে সিয়াম পালন করি, আনন্দ করতে থাকি। আমার দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে সোমবারের দিনে রোজা রেখে রবের দরবারে শুকরিয়া তান আনন্দ আমি করতে থাকি। চলে বলবেন
হুজুর আবার বলছেন এই সোমবারের দিনে আমি নবী আল্লাহ পাক আমাকে নবুয়তটাও দান করেছিলেন। আমার অন্য হাদিসের মধ্যে হুজুর বলছেন এই সোমবারের দিনে আমি নবী আমি রাসূল মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে হিজরত করব বলে মক্কা থেকে বেরিয়েছিলাম। হুজুর আবার বলছে আমি সোমবারের দিনে আমি আবার যেদিন গিয়ে মদিনায় পৌঁছেছিলাম সেই দিনটাও সোমবারের দিন ছিল। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, সেই দিনটাও সোমবারের দিন ছিল। তাহলে আজ বুঝে নিতে হবে হুজুরের আগমনকে কেন্দ্র করে আজ যে আপনি আমি আনন্দ করব। প্রতি সোমবারের দিনে রোজা রাখাটা আপনার আমার জন্য হুজুরের আগমনকে কেন্দ্র করে খুশি মানানো, এটা মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী আল্লাহ রাসূল মুস্তাফা তাজদার হারাম মদিনাতুল আমান ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হুজুর আমার পৃথিবীর মধ্যে আগমন করেছে। এলাকায় একটা গরীব অসহায় দরিদ্রের বাড়ি পৌঁছে দেন। জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় দেখে নয়, এনি রিলিজিয়াস পারসন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন তার বাড়িতে গিয়ে পৌঁছে যান। বাপ নাই, অসহায় বাচ্চাটার মাথায় হাতটা বুলিয়ে দেন। এতিমটার বাচ্চাটার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে চকলেটটা হাতের মধ্যে তুলে দেন, আওয়াজ দিয়ে জানিয়ে দেন আজকে রাসূল দুনিয়াতে এসেছে, এই মাসে রাসূল দুনিয়াতে এসেছে। হুজুরের আগমনকে কেন্দ্র করে আজ আমরা আনন্দ করছি। তুমি মন খারাপ করবে কেন? তুমিও চকলেটটাকে আনন্দ করো। আজকে একটা বেওয়ার বাড়ি পৌঁছে যান, অসহায়ের বাড়ি পৌঁছে যান, দারিদ্রের বাড়ি পৌঁছে যান, কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে পড়ে আছে, তার বাড়ির মধ্যে চলে যান, তার বাড়ির কাছে গিয়ে তাকে আপনি সহযোগিতা করেন, সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দেন। একটা ক্ষুধার্তর কাছে গিয়ে খাবারটা পৌঁছে দেন। একটা বস্ত্রবিহীন অবস্থায় আছে, তার হাতের কাছে গিয়ে বস্ত্রটা তুলে দেন। জাত দেখে নয়, ধর্ম দেখে নয়, সম্প্রদায় দেখে নয়, রিলিজিয়াস দেখে নয়, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন আজ সে অসহায় অবস্থায় আছে, তার কাছে হাতটা আপনি বাড়িয়ে দেন, আওয়াজ দিয়ে জানিয়ে দেন আজকের দিনে আজকের মাসে মুস্তাফা আগমন করেছে পৃথিবীটাকে আলোকিত করার জন্য, জ্যোতি দিয়ে নূর দিয়ে আলোকিত করার জন্য পৃথিবীর মধ্যে মুস্তাফা এসেছে। অসহায়ের অধিকার পেয়ে গেছে, মুস্তাফা এসেছে, অসহায় তার মাথা তুলে দাঁড়াতে শিখে গিয়েছে। সরকারে কায়নাত এসেছে, এতিম মাথা তুলে দাঁড়াতে শিখে গিয়েছে। মুস্তাফা পৃথিবীতে এসেছে, ইজ্জত সব শ্রেণীর মানুষেরা পেয়েছে। তাই আজ তোমরা মন খারাপ করবে না, আমাদের যতটুকুন সাধ্য তোমাদের পাশে আমরা দাঁড়ালাম। আমার রাসূলের দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে তোমাদের জন্য সহযোগিতার হাতটা আমরা বাড়িয়ে দিলাম। তুমি আমাদের প্রতিবেশী, তুমি অসহায় অবস্থায় আছো, এই নাও এই সহযোগিতার হাত তোমরা বাড়িয়ে দিলাম। আজ এই জমিনের মধ্যে দাঁড়িয়ে তার মুখের মধ্যে হাসিটা ফুটে যাবে। মুস্তাফার বিলাদাতকে কেন্দ্র করে, তাজেদারে হারামের দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে আপনি সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছেন। তার আনন্দতে মুস্তাফার রূহটা খুশ হয়ে যাবে। রূহের জগৎ থেকে আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহর হুকুমে আপনার আমার জন্য দোয়া করতে থাকবে। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারবেন। পাশের বাড়ির লোক অর্থের জন্য চিকিৎসা করতে পারছে না, চলে যান, 4 জন 5 জন দাঁড়িয়ে যান, কি হয়েছে, কতটুকু, আমরা এইটুকুন দিলাম তোমাদের। কেন? হুজুর দুনিয়াতে আগমন করেছে, অসহায়ের পাশে দাঁড়াতে নবী বলেছে, আমি দাঁড়াতে এলাম। তার রূহটা তার খুশ হয়ে যাবে, দিল খুশ হয়ে যাবে, অন্তর খুশ হয়ে যাবে, তার জবানের হাসি মুস্তাফার রূহ খুশ হয়ে যাবে। কথা ঠিক বলছি না? এই গোটা বাজার, গোটা এলাকায় দোকান, আজকে আমাদেরকে একে অপরের সহযোগী হতে হবে, একে অপরের সাথে সুসম্পর্ক রাখতে হবে। হুজুরের আদর্শ, হুজুরের নীতিমালা, একে অপরের সাথে সম্পর্ক রাখা, ভালোবাসা রাখা, হৃদ্রতা রাখা,
একে অপরের সাথে সুসম্পর্কে কথা বলা, একে অপরের সাথে সুন্দর আচরণের সাথে কথা বলা, একে অপরের সাথে আচার ব্যবহার শিষ্টাচার ঠিক রাখা, তবেই তো আজ এই মাহফিল ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস। আজ এই বাজার কেন্দ্রিক ঈদে মিলাদুন নবী থেকে, আজ এই বাজার কেন্দ্রিক বিশ্ব নবী দিবস থেকে, জশ্নে জুলুস, জশ্নে ঈদে মিলাদুন নবী থেকে এই শিক্ষা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। রাসূলের আচার ব্যবহার আখলাক, মুস্তাফার আচার ব্যবহার আখলাক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার আখলাক, এই জিনিসটা বুকের সাথে নিয়ে যেতে হবে। পরবর্তীতে আমরা যখন জনগণের সামনে দাঁড়াবো, মানুষের সাথে ব্যবহার আচারের মাধ্যম দিয়ে সেই নবীর আদর্শটাকে ফুটিয়ে তুলতে হবে, তবেই তো বিশ্ব নবী দিবস কলাটা যথাযথ। কথা ঠিক বলছিলাম? ইমপ্রেস করতে হবে। আপনার মাথায় নবীর সুন্নাত টুপি আছে, আপনার আমার মুখে নবীর সুন্নাত দাড়ি আছে, আপনার আমার গায়ে নবীর সুন্নাত জুব্বা আছে, আপনার আমার মাথায় নবীর সুন্নতে ইবাদত, আল্লাহ পাকের ইবাদত, নামাজের সিজদা আছে, আপনার আমার ইবাদতের মধ্যে, রিয়াজাতের মধ্যে ইবাদত দেখতে পাওয়া যাচ্ছে। আজ আপনার আমার সিজদা আছে, রুকু আছে, তাসবিহ আছে, মুরাকাবা আছে, মুশাহিদা আছে, তাজকিয়ায়ে নফস আছে, আত্মশুদ্ধি আছে, সব আছে, কিন্তু এটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হয়নি এটা বুঝবো কি করে? যখন প্রত্যেকটা ইবাদতের মধ্যে দিয়েও আপনার আমার আচরণের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে। আমার কথাটা মনে বুঝতে পারেন না? আপনি ফিডব্যাকটা কি পাবেন? ফিডব্যাক বুঝেন তো নাকি? আমি নামাজি, ভালো করে বুঝুন, নবীর তরিকা অনুযায়ী চলছি, একদম বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এটা কবুল হচ্ছে কিনা পৃথিবীর কোন আপনার মিটার লাগিয়ে আপনি বুঝতে পারবেন না। পারবেন কি? কিন্তু বোঝার উপায় আছে। সেটা কি? আচার ব্যবহারের মাধ্যমে সেটা বহিঃপ্রকাশ হবে। একটা নামাজি মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা যখন নামাজি বলছে, তার মানে সকলে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, যে একটা ইমানদার, একটা মুসলমান, একটা ইমানদার, একটা নামাজি মুসল্লি, সে তো মিথ্যা কথা বলতে পারে না, সে তো ধোঁকা দিতে পারে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। জোরে বলুন। আজ তার নবীর উম্মতের দাবিদার হয়েও দাবি করে যে আমরা নবীর উম্মত, এই দাবিদার উম্মত 63 সেকেন্ডে 63টা মিথ্যা কথা বলার প্রতিভা রাখে, হোনার আছে। কি কথা ঠিক বলছিলাম? তাহলে উম্মতের পরিচয় দিতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিতাব খুলে দেখেন, শাম দেশের গোয়েন্দা বিভাগের সব প্রধানরা এসে মদিনাতুল মুনাওয়ারাটাকে খুঁজে বেড়ায়। কি এমন কাজ করে, কি এমন অ্যাক্টিভিটিস, কি এমন মুসলমানদের চিন্তাধারা চেতনা, এত অগ্রগতি, এত অগ্রসর। মদিনা সনদ দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। মদিনাতুল মুনাওয়ারার অগ্রগতির ভূমিকা দেখে সবাই চিন্তিত, কি এমন অ্যাক্টিভিটিস এদের আছে। সব ঘুরে ঘুরে দেখছে, এই মসজিদে আজান দিলে কাতারে কাতারে মুসল্লি চলে যায়, আবার যে যার কাজের সাথে কর্মের সাথে নামাজের পরে বেরিয়ে যায়। আর কিছু তো লক্ষ্য করে না, কোনো আলাদা টার্গেট, অ্যাম্বিশন, চিন্তা ভাবনা, চেতনা কিছুই তো দেখতে পাই। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মদিনাতুল মুনাওয়ারার বুকে, মদিনাতুল মুনাওয়ারাতে কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে মুসলমানদের কর্মকাণ্ড, মুসলমানদের অ্যাক্টিভিটিস, মুসলমানদের চিন্তা চেতনা ভাবনা সম্পর্কে অবগত হওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঘুরে বেড়ানো
যায় কিন্তু কোনো কিছুই উপলব্ধি করতে পারে না। যাওয়ার আগে মদিনাতুল মুনাওয়ারায় একটা বাজারের মধ্যে প্রবেশ করেছে, একটা মার্কেটের মধ্যে ঢুকেছে। ওই মার্কেটে একটা দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এই মালের দামটা কত, এই মালটা কত দিয়ে তুমি বিক্রি করবে? সে বলে 10 দিরহাম। সে হাতের মধ্যে টাকাটা নিয়ে দিতে গেছে। ওই দোকানদার আবার দিয়ে বলতে থাকে, এই মালটা ওই কোণের মধ্যে ঘোজের ভিতরে একটা দোকান আছে, ওই দোকান থেকে আপনি কিনুন, আমি আপনাকে মালটা বিক্রি করব না। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান ওই মদিনাতুল মুনাওয়ারা ওই বাজারের মধ্যে ওই ঘোজের ভিতরে ওই দোকানের কাছে গিয়েছে, ওই দোকান থেকে মালটা কিনেছে। মালটা 10 দিরহাম দিয়ে নেওয়ার পরে ওই দোকানদারের পরিচয়টা জানে, আপনার নামটা কি, কি পরিচয় আপনার? জানার পরে লক্ষ্য করে একটা ইহুদির দোকান, মুসলমানের দোকানের সামনে দাঁড়িয়ে গোয়েন্দা বিভাগের প্রধান বলে, তুমি নিজে মালটা বিক্রি করলে না, একটা অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের মানুষের কাছে আমাকে পাঠিয়ে দিলে, তার কাছে মালটা কেনার জন্য একটু বিষয়টা খোলাসা করে দাও। কেতাবটা খুলে দেখে পরিষ্কার করে লেখা আছে, শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধানের দিকে তাকিয়ে মুসলমান দোকানদার চিৎকার দিয়ে বলতে থাকে, আজ আমি যথেষ্ট বেচা কেনা করেছি, যথেষ্ট আমরা ব্যবসা করেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখি ওই দোকানদার সকাল থেকে একটাও মাল বিক্রি করতে পারে না, একটাও মাল বিক্রি হয় নাই। তাই আমি চিন্তা করলাম, আজ যদি আপনি মালটা আমার কাছ থেকে না কিনে তার কাছে যদি মালটা গিয়ে কিনেন, আজকের জন্য তার একটা বিক্রি হবে, সে খুশির সাথে বাড়িতে যেতে পারবে, সে খুশির সাথে বাড়ির মধ্যে প্রবেশ করবে। এই মানুষকে খুশি দেওয়া এটা আমার রাসূলের আদর্শ, এটা সরকারে কায়নাতের আদর্শ, এটা মদিনার দুলালের আদর্শ। কোন মানুষের মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেওয়া না, এটা বড় ইবাদত, তাহাজ্জুদের থেকেও বড় ইবাদত। আজ তাই আমি জাত থেকে নয়, ধর্ম দেখে নয়, একটা মানুষ সে যেন আনন্দ করে আজকে একটা একটা মাল বিক্রি করে একটা অর্থ নিয়ে সে বাড়ির দিকে যেতে পারে। তাই মালটা আজকে আপনাকে বিক্রি না করে তার দোকান থেকে আপনাকে কিনতে বললাম। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান কিতাবটা খুলে রাখেন, পরিষ্কার করে লেখা আছে। ওই মুসলমান দোকানদারের দিকে তাকিয়ে বলে, এটা যদি তোমার ইসলামের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার কোরআনের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে থাকে, তাহলে তলোয়ারের দ্বারাই নয়, বন্দুকের দ্বারাই নয়, জোর করে আঘাত করে কষ্ট দিয়ে চমকিয়ে ধমকিয়ে তোমাদেরকে ইসলাম প্রচার করতে হবে না। তোমাদের আদর্শই একদিন তামাম বিশ্বের বুকে ইসলাম জয় করে নেবে। এই আদর্শের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমার কথা কিছু বুঝতে পারছে? আদর্শ দেখাতে হবে। আপনার আমার পরিচয় আদর্শের মাধ্যমে দেখাতে হবে। আজকে সমাজের বুকে আপনাকে আমাকে হাইলাইট করার জন্য এক শ্রেণীর গদি মিডিয়া রেডি হয়ে আছে। সমাজের বুকে আপনার আমার কৃতকর্মগুলোকে তুলে ধরার জন্য এক শ্রেণীর সোশ্যাল মিডিয়া রেডি হয়ে আছে, ইলেকট্রনিক্স মিডিয়া রেডি হয়ে আছে, কিছু সাম্প্রদায়িক অ্যাঙ্কার টিভি চ্যানেল রেডি হয়ে আছে। আপনার আমার চিন্তা চেতনা ভাবনা যদি একটুখানি এলোমেলো হয়, তারা সেটাকে কি করে বড় করে দেখাবে। কথা ভুল বলছি না ঠিক বলছি? এই জায়গা থেকে আপনাকে আমাকে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সেই আদর্শকে সামনে রেখে, সেই নীতিমালাকে সামনে রেখে সেই জায়গাটা তৈরি করতে হবে। সুযোগ দিলে হবে না, টিভি চ্যানেলকে সুযোগ দিলে হবে না, প্রিন্ট মিডিয়াকে সুযোগ দিলে হবে না, ইলেকট্রনিক্স মিডিয়াকে সুযোগ দিলে হবে না, সোশ্যাল মিডিয়া জগতে ফেসবুকে সম্প্রদায় শক্তিকে সুযোগ দিলে হবে না। আজ আপনাকে আমাকে প্রত্যেকটা কাজ করার আগে পাটা সামলে, প্রত্যেকটা কথা বলার আগে জবানটা সামলে অতিরিক্ত সতর্কতার সাথে আপনাকে আমাকে চলতে হবে।
আজ ট্রেনের অবস্থা দেখেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন লোকাল ট্রেনগুলো কি অবস্থায়, এই কথা বলেন না কেন? সোশ্যাল মিডিয়ায় দেখছেন দুপাল্লা ট্রেনে কি অবস্থা, কিভাবে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার জন্য। এদেরকে আবার এক শ্রেণীর টিভি চ্যানেল, এক শ্রেণীর মানুষ যারা সাম্প্রদায়িক মনোভাব, তারা ব্ল্যাঙ্ক সাপোর্ট করে যাচ্ছে। আজকে এই জায়গাটায় সম্প্রীতির জায়গা থেকে, ভ্রাতৃত্বের জায়গা থেকে, মানবতার জায়গা থেকে, মনুষ্যত্ববোধের জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে বুঝতে হবে মুস্তাফার আদর্শ কি। দু চারটে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা কি করলো, এটা ইসলামের রীতিনীতি, আদর্শ নয়। কি ভাই, কথা ঠিক বলছেন না? দু চারটে লেবাসধারী, পোশাকধারী, জার্সিধারী, ইউনিফর্মধারী কি করলো, সেটা ইসলামের কোটে তুমি ছেড়ে দিবে না, এটা মেনে নেওয়া যাবে না। ইসলামের আদর্শ মুস্তাফার নীতিমালা আদর্শের উপরে দাঁড়িয়ে আছে, আমার তোমার আচরণের উপরে নয়। কথা ঠিক না? দু চারটে নামের মিল আছে বলে তুমি আমাদের কোটে বল ঢেলে দিবে না। তাহলে কাশ্মীরের বুকে আসিফা বোনটাকে যে রেপ করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল, গ্যাং রেপ করা হয়েছিল, তার লজ্জা স্থানে রড দিয়ে মারা হয়েছিল, তারাও তো বিশেষ একটা ধর্মীয় পোশাক পরিধান করেছিল, বিশেষ একটা ধর্মে তাদের ধর্মগুরুদের পোশাক তাদের শরীরের মধ্যে ছিল। কই না, আমরা তো বলি নাই সেই ধর্মের আচরণ এরকম হয় না। তখন আমরা বলেছি কোন একটা বিশেষ ধর্মের পোশাক পরে তারা এই কাজটা করেছে, এর জন্য কোন ধর্ম দায়ী নয়, সে ব্যক্তিগুলো দায়ী। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? ফ্ল্যাশব্যাকে যেতে হবে, একটু পিছনের দিকে যান। আজ যদি আমার নামে, ওনার নামে, তেনার নামে ইসলাম লেখা থাকে, মোল্লা লেখা থাকে, মল্লিক লেখা থাকে, সিদ্দিকী লেখা থাকে, কুরাইশি লেখা থাকে, ইসলামিক নামের সাথে নাম মিল আছে, আইডি প্রুফের মিল আছে, থাকতে পারে, কিন্তু তার কাজের সাথে যদি ইসলামিক চিন্তা, চেতনা, ভাবনার মিল না থাকে, ইসলামিক আচরণের মানুষ বলে আমরা মনে করি না। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আর এই জায়গা থেকে আমাদেরকে সম্প্রীতির বাতাবরণ ফিরিয়ে আনতে হবে, ভ্রাতৃত্বের বাতাবরণ ফিরিয়ে আনতে হবে, মানবতার বাতাবরণ ফিরিয়ে আনতে হবে। যুদ্ধের ময়দান থেকে হাদিস বল শুনুন, কিতাব খুলে দেখে, পরিষ্কার সেই হাদিস দ্বারা প্রমাণিত। যুদ্ধের ময়দান থেকে আল্লাহ নবী, আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যুদ্ধ করে ফিরে এসেছে। ফেরার পরে হুজুর দেখছেন যে পরিমাণের আটার খামির, এই পরিমাণের আটার রুটি বানিয়ে যদি সবারই এর মধ্যে বন্টন করে দেওয়া হয়, কেউ পাবে, কেউ পাবে না। তার মানে সংখ্যায় অনেক বেশি, কিন্তু সেই পরিমাণের আটা নাই যা দাদ্দারায় রুটি বানাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, শোনো, যাদেরকে যুদ্ধের ময়দান থেকে জিম্মি করে নিয়ে এসছো, ধরে নিয়ে এসছো, পাকড়াও করে নিয়ে এসছো, হাদিস বলছি, তাদেরকে রুটিগুলোকে বেলে সেঁকে সুন্দর করে খাইয়ে দাও, আর তোমরা সারা রাত খাজুর খেয়ে কাটিয়ে দাও। কেন? 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে তারা তোমাদের শত্রু ছিল, তারা তোমাদের প্রতিদ্বন্দ্বী ছিল, তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নেমেছে, কিন্তু এখন ফাইসালা হয়ে গেছে, তোমরা জিতে গেছো, তারা হেরে গেছে, এই ফাইসালা দাঁড়িয়ে গেছে। তোমরা যখন তাদেরকে ঘর বয়ে নিয়ে এসেছো, এখন তারা আর তোমাদের প্রতিদ্বন্দ্বী নাই, এখন তারা তোমাদের বাড়ির মেহমান হয়ে গেছে। আর মেহমানদের সাথে উত্তম ব্যবহার করাটা ঈমানি দায়িত্ব হয়ে গেছে। তোমরা তাদেরকে রুটি দাও, খাজুর তোমরা খাও। জোরে বলে কেন? হুজুর তো বলতে পারতেন 1 ঘন্টা আগে ক্ষমতা পেলে তোকে কেটে দিত, ও কি খাবে তোর কি দেখার দরকার? তোরা জিতে এসছিস, আনন্দ কর, উল্লাস কর, রুটি খেয়ে যা, ও না খেয়ে মরে যা। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন?
নীতিমালা, উসুল, আদর্শ, এটাই মুস্তাফা। আর সেই নীতির উপরে দাঁড়াতে হবে। প্রতিবেশী পাশের দোকান, হাতটা বাড়িয়ে দেন, বেকা নজরে তাকাচ্ছেন কেন? যে যার তকদিরে লেখা আছে সেটাই হবে। কথা বুঝতে পারছেন না? 220 টাকা তোমার বিক্রি হবে, 220 টাকায় হবে। জিসিবি মেশিনের মতন আঁচড়ালেও লাভ নেই। ওর দোকানে 2025 টাকার বিক্রি হবে, ওটাই হবে। আমার কথা কিছু বুঝতে পারছে? আঁচড়ে লাভ নেই। আদর্শের উপরে দাঁড়া, নীতিমালার উপরে দাঁড়া, উসুলের উপরে দাঁড়া। এই গত কয়েকদিন আগে, 2 দিন আগে, 7ই সেপ্টেম্বর রাত, 8 তারিখে রাত পড়ছে, চন্দ্রগ্রহণ হয়েছিল। জানেন তো নাকি চন্দ্রগ্রহণ? জানেন না? দেখেছিলেন না মোবাইলে দেখেছেন না সরাসরি দেখেছেন? বুখারীর রিওয়ায়াত বলছি, একদম ইটি টানবা আলোচনা, একদম কমপ্লিট করে নিয়ে আসছি। আল্লাহ নবী আল্লাহ রসুল বলছেন, বুখারী শরীফ 8892 হাদিস, যে যখন চন্দ্রগ্রহণ কোনো মৃত্যু, কোনো জন্মকে কেন্দ্র করে হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। যখন তোমাদের সামনে চন্দ্রগ্রহণ হবে কিংবা সূর্যগ্রহণ হবে, তোমরা আল্লাহর জিকির করো, সিজদায় লুটিয়ে থাকো, রবের দরবারে নামাজ, নফল নামাজ আদায় করো। সেটা বলবেন আল্লাহ নবী আল্লাহ রাসূল। সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। কিতাবটা খুলে দেখেন, মুসলিম শরীফের হাদিস বলছি, 1972 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এটা কোনো জন্ম, এটা কোনো মৃত্যুকে কেন্দ্র করে হয় না। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। যখন তোমরা দেখবে চন্দ্রগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ হচ্ছে, আমি আল্লাহ আমার দরবারে সিজদায় লুটিয়ে যাও, নফল নামাজ আদায় করো, জিকির আজগার করো। এটাই তোমাদের জন্য করণীয়, এটা নয় তোমাদের জন্য দায়িত্ব। আর মুসলমানের বাচ্চা ওই সময় লাইভ করছে, প্রেমিকাকে ছবি তুলে পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, দেখো ঘুম থেকে এখনো উঠুনি, দেখো না ছাদে উঠে দেখো কেমন চন্দ্রগ্রহণ হচ্ছে। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমাতে, দলিল ভিত্তিক কথাগুলো আপনাদের খেদমাতে বলে যায়। পরিষ্কার করে একটার পর একটা দলিল দিয়েছি আপনাদের খেদমাতে। পরে যারা আসবেন কি বুঝবেন তা তো আমি জানি না, কিন্তু একটু সারাংশ বলে যায়। হুজুরের আগমনকে কেন্দ্র করে আলোচনা। কেন আনন্দ করব, আনন্দ করার নির্দেশ কেমন এসেছে, আনন্দ করার পদ্ধতিটা কেন সেটাও বুঝিয়েছি আপনাদেরকে। আনন্দ কেন করব সেটাও দলিল দিয়েছি। সেই নবীর আদর্শটাকে বুকের সাথে জড়িয়ে নিতে হবে, তবেই মিলাদ, তবেই রাসূলের সম্মান, ইজ্জত, তাজিমের আলোচনা। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত, তাজিমের আলোচনা করে শেষ করা যাবে না। এত আল্লাহ পাক সম্মান দিয়েছে। এখানে যদি তামাম পৃথিবীর আলেম, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহকে এক জায়গায় করে দেওয়া হয়, আর ঘন্টার পর ঘন্টা আল্লাহর নবী, আল্লাহর রাসূলের জিকির নিয়ে আলোচনা করতে থাকে, হুজুরের আগমন, হুজুরের জীবন চরিত্র নিয়ে কথা বলতে থাকে, হুজুরের সম্মান, হুজুরের মান, ইজ্জতের উপরে আলোচনা করতে থাকে। 1 সেকেন্ডের জন্য, 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য আলোচনা যদি করেই যায়, বন্ধ না করে, স্পষ্ট কথা বলে যায়, হুজুরের আলোচনা শান, ইজ্জত, তাজিমের তিল পরিমাণ আলোচনা করে শেষ করতে পারবে না। কেন আল্লাহ কোরআন দিয়ে বলছে, আমি আমার রাসূলের জিকিরকে আলা মাকাম দান করে দিয়েছি।
এখনই গুগলে যান, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে যান, গুগলে গিয়ে সার্চ দেন, এক্ষুনি আপনি সার্চ দেন, স্পষ্ট দেখতে পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটার অর্থ দেখেন, যে কোনো ডিকশনারিতে আপনি দেখেন মুহাম্মদ শব্দটার অর্থ আপনি দেখেন, স্পষ্ট দেখা যাবে, স্পষ্ট পরিষ্কার লক্ষ্য করতে পারবেন মুহাম্মদ তাকেই বলা হয়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা করে শেষ করা যায় না, যার প্রশংসার কোনো সীমা নাই, প্রশংসা করে যেখানে বন্ধ করবেন তারপর থেকে আবার প্রশংসা আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে করতে থাকে। সীমাবদ্ধতা নাই। কত বড় নিয়ামত চিন্তা করে। কিতাবটা খুলে দেখেন, বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবার বাড়ির মধ্যে প্রবেশ করছে। হুজুরকে বলা হয়েছে, হুজুর এই আনসারী সাহাবার দুটো উট ছিল, এই দুটো উটের এই মাথার দোষ হয়ে গিয়েছে, যাকে তাকে কামড়াতে যাচ্ছে, উট দুটোই খেপা হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে এলান করছে, হুজুর একটু সাবধানে যাবেন, আনসারী সাহাবা দুটো উট খারাপ মাথার দোষ পাগল হয়ে গেছে, একটু সাবধানে হুজুর যাবে। কিতাবটা খুলে দেখেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবা ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, হুজুরকে উট সালাম দিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে দেখে উটটা সিজদায় লুটিয়ে পড়ে গেছে, আর একটা উটের সামনে হুজুর গিয়ে দাঁড়িয়েছে, সেই উটটাও হুজুরকে সালাম দিয়েছে। হুজুরকে দেখার পরে সিজদার মধ্যে লুটিয়ে পড়ে গেছে। হাদিস বলছি, কোন চটি কেতাবের গল্প না। খ্যাপা, সাইকিয়াট্রিক, মস্তিষ্ক বিকৃত, স্বাভাবিক মস্তিষ্কের নয়, এই পাগলা উট সে নবীকে চিনতে ভুল করেনি, সুস্থ মানুষ এখনো নবীকে চিনতে পারেনি। কথা ঠিক বলছি না? কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে কথা বলে। একজন বকরি চড়ায়, দুম্বা চড়ায়, আছে না না এরকম? আগে তো অনেক দেখা যেত, এখন অতটা না। কি বলে, রাখাল বলে নাকি? আপনাদের দেশে কি বলে? রাখালি বলে। গরু চড়ায়, বকরি চড়ায়, মহিষ চড়ায়, দুম্বা চড়ায়, উট চড়ায়। ও দেশে তো বেশি দুম্বা আছে, উট আছে, ঘোড়া আছে, বকরিও আছে, এগুলো চড়াচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই অবস্থায় সাহাবাদের সাথে কথা বলছে, আলোচনা করছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই ব্যক্তি ওই ঘোড়ার চেয়ে চড়ায়, ওই রাখাল হুজুরের বারগাহে এসে হুজুরের চেহারাটার দিকে তাকিয়ে থাকে। কোনো উটকে দেখতে হয় না, কোনো বকরিকে দেখতে হয় না, কোনো দুম্বাকে দেখতে হয় না, এই রাখাল মুস্তাফার চেহারাটার দিকে তাকিয়ে আছে। ওদিকে তার জন্তুরগুলো, ওদিকে তার জানোয়ারগুলো আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে। মুস্তাফার বারগাহে বসার কারণে, সরকারে কায়নাতের বারগাহে বসার কারণে, সরকারে দো আলমের চেহারাটা দেখার কারণে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার ওই জানোয়ারদের মনের মধ্যে বুঝ দিয়ে দিয়েছে যে তোদেরকে যে চালনা করবে সে তো আমার মুস্তাফার বারগাহে বসে আছে, তাকে ডিস্টার্ব করিস না, মুস্তাফার চেহারা সে দেখে যাক, আর তোরা আপন মনে ঘাস খেয়ে যা। গাইড করতে হইতো না, চলে যাচ্ছে, দৌড়চ্ছে একটা, ওদিকে ও পালাচ্ছে, ছাড়া দড়ি দিয়ে বাঁধা নয়, উন্মুক্ত জায়গায় এদিকে দৌড়াতে পারে। এক পাল উট, এক পাল মহিষ, এক পাল দুম্বা, এক পাল ভেড়া, এক পাল বকরি এদিকে পালাতে পারে, ওদিকে পালাতে পারে। আরে তাদেরকে গাইড করার জন্য থেকে রাখাল নিয়োগ
নিয়োগ করেছে, তাদেরকে দেখার জন্যই থেকে রাখাল হিসাবে তার মনিব নিয়োগ করেছে। মুস্তাফার মার্কায় গিয়ে মুস্তাফার হোসেন দেখে, সরকারে কায়নাতের চেহারা দেখে এর আপনার আর আসতে পারছে না, আর উঠতে পারছে না। আল্লাহ বলছে তোর মনিব মুস্তাফার চেহারা দেখছে, তোরা আপন মনে ঘাস খেয়ে যা, তোর মনিবকে ডিস্টার্ব করবি না। জোরে বলবেন, আরো জোরে বলা যাবে না? আল্লাহ নবী আল্লাহ রাসূল হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা সুন্দর উট দেখতে পেয়ে গেছে। অন্য হাদিসে এসেছে, একদম সংক্ষেপ, টাইম আর বাড়াবো না আলোচনা। সুন্দর উট দেখতে পেয়েছে। উটটা দেখার পরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ওই যিনি বিক্রি করছেন তাকে বলেছে উটটা দাও, আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে এখন টাকা নেই, অর্থ নেই, যে তোমাকে এর বিনিময় কত দাম? বলে এত। আমি নিয়ে যাব, আমি তো এটাকে কেনার জন্য তো আসিনি, যাচ্ছিলাম বাজার দিয়ে, দেখে পছন্দ হয়ে গেছে, নিয়ে যাব। নিয়ে যান, চলে গেছে। এবার যার উট একজনকে বিক্রি করতে দিয়েছে, মালিক এসে বলছে উট কই আমার? উট কই? বলে একজন নিয়ে চলে গেছে। টাকা দিয়েছে? না। চেনো তুমি? না। হ্যাঁ, তাকেও চেনো না, অর্থও দেয়নি, তাদের বাড়ি চেনো, তা কোন এলাকার লোক জানো না। আপনার কি বলে, যে কথা শুনবে, মোটামুটি বাজারে যদি একটা বেগুন বিক্রি করতেও কাউকে দেয়, এখন না অপরিচিত লোক তাকে দিয়ে দিয়েছে, আবার ধারে না ঠিকানা জানে, না নাম জানে, না এলাকা জানে, যে কেউ তো রেগে যায়। কথা কিছু বুঝতে পারে, দিলে কেন জিজ্ঞেস করছে, কেন দিলে? সেই ব্যক্তি যখন আমার কাছে এসেছে, তার চেহারাটা দেখেছি, চেহারাটা দেখার পরে এত চকচকে ঝকঝকে চেহারা আমি জীবনে আর দেখি নাই। আমার কাছ থেকে উট নিয়ে গেছে, চলে গেছে, তার চেহারা দেখে মনে হয়েছে, তার মুখমণ্ডল দেখে মনে হয়েছে এ মানুষটা ধোঁকা দিতে পারে না, এ মানুষটা কোনোদিন কাউকে অন্যায় করতে পারে না কারোর সাথে, এই মানুষটা জালেম নয়, তার চেহারা দেখে আমার এটা মনে হয়েছে, তাই তার হাতে উটটা আমি উঠিয়ে দিয়েছি। একজন সাহাবা দৌড়ে দৌড়ে এসে, কি হয়েছে? এই দেখো, যে ব্যক্তি তোমার কাছ থেকে উটটা নিয়ে গেছিল, সেই ব্যক্তি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখো উটের টাকাটা, অর্থটা পাঠিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই মনিবটা বলছে, এই মানুষটা কে? কে ব্যক্তি? বলে এই মানুষটাই হচ্ছে আখিরি জামানার নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল হুদা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললাম? আমার আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি? চেহারা কথা বলবে, এরকম মিজাজ তৈরি করেন, চেহারা কথা বলবে, যে মানুষটা ধোঁকা দেয় না। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? আল্লাহ পাক কবুল করেন। বিদায় নেব, আলোচনা বাড়ি আর কষ্ট দেব না। যুবকদেরকে অনুরোধ করে যাই, জীবনের নীতিমালা তৈরি করো, মসজিদের জামাতের সাথে নামাজ পড়ো, বা জামাত নামাজ পড়ো। আল্লাহ পাক এক একটা বান্দাকে কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলে, আরো জোরে বলে। সব নীতিমালা যারা নিয়েছে, রাসূলকে নেওয়ার মতন নিয়েছে, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়েছে। ইবনে সিনা নাম শুনেছেন কোনদিন? ইবনে সিনা নাম শুনেছেন? সার্চ দেন মোবাইলে, তথ্য বাইরে কথা বলবো না ইনশাআল্লাহ। ইবনে সিনা আধুনিক চিকিৎসা ব্যবস্থার জনক যাকে বলা হয়। এই ইবনে সিনার দুটো পদ্ধতি ছিল, থিওরি ছিল চিকিৎসা করার। এখন তো মাশাআল্লাহ ডাক্তারের কাছে গেলে মোটামুটি রিপোর্ট ছাড়া উনি কিচ্ছু জানেন না। কি ভাই, কথা ঠিক বলছি না? প্রথমে গেলেই আপনাকে মোটামুটি দু চারটে পাতা একদম লিখে দিবে, এলএফটি থেকে শুরু করে, ক্রিয়েটিনিন থেকে শুরু করে, পিপি, ফাস্টিং, HB1C,
তারপরে আপনার লিপিড প্রোফাইল, যত রকম ব্লাড টেস্ট আছে সব তো দিবে। তার সাথে সাথে পেটের কিছু হলে ইউএসজি, ইন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি, কথা বলেন না কেন। হার্টের কিছু হলে প্রথমে ইসিজি, এমন না এটা ঠিক বোঝা যাচ্ছে না, ইকো, মানে ইকোটাও ঠিকঠাক একটা কেমন লাগছে। তারপরে ইনজিওগ্রাম, আবার বলবে টাকা নিয়ে বসে থাকবে। ওই ইনজিওগ্রাম করতে করতে যদি বুঝি যে খুব কঠিন অবস্থা, ওইভাবে রিংটা পরিয়ে দেবো, নতুন করে অজ্ঞান করবো না। কথা বল, বিরাট ফর্দ। সে ঠিক আছে, তাদের চিকিৎসা ব্যবস্থার সিস্টেম, আমি বিরোধী নয়। আমার বক্তব্য যে এইটা এখন সিস্টেম চিকিৎসা ব্যবস্থা। আর ইবনে সিনা, যাকে আধুনিক চিকিৎসা ব্যবস্থার জনক বলা হয়, আর ইসলামকে ব্যাকডেটেড বলতে যেও না। ইসলাম আপডেটেড ছিল, আছে, আগামীতেও থাকবে। সায়েন্স ব্যাকডেটেড, ইসলাম আপডেটেড। সেটার উপর আমার আলোচনা আছে 1.5 থেকে 2 ঘন্টা। আজকে ওটা নয়, আজকে অন্য কথা বলছি আমি। ইবনে সিনা 2 রকম সিস্টেমে চিকিৎসা ব্যবস্থা চালাতেন, একটা পুরুষদের জন্য আর একটা মহিলাদের জন্য। কোন পুরুষ যখন তার কাছে চিকিৎসা করতে আসতো, ইবনে সিনা তার জিভ দেখতো, চোখের তলাটা দেখতো এইভাবে, আর পায়ের তলাটা দেখতো, প্রেসক্রিপশন করতো, যাও চলে যাও, আর কোনো কথা বলতেন না। ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, তার আল্লাহ শেফা দিত। দাস্তে শেফা ছিল, আল্লাহ শেফা দিত, জোরে বলে। আর কোন মহিলার যখন চিকিৎসা করতেন, ইবনে সিনা একটা পর্দার ভিতরে, ওই পারে মহিলাগুলো, এই যেমন পর্দা, ওই পারে মহিলাগুলো থাকতো, এই পারে ইবনে সিনা থাকতেন। প্রত্যেকের হাতে 2টো করে দড়ি বেঁধে দিতেন, 2টো দড়ি এভাবে বাঁধা থাকতো। ইবনে সিনা দড়ি ধরে প্রেসক্রিপশন শুরু করে দিতেন, প্রেসক্রিপশন দিয়ে দিত, মহিলা ট্রিটমেন্টে লেগে যেত। আল্লাহ দাস্তে শেফা দিয়েছিল, শেফায় আজেলা দিয়ে দিতেন। কিছু মানুষ তো থাকে সব সময় একটু কাঠিলানা লোক থাকে না, ইবনে সিনা দড়ি ধরে চিকিৎসা করছে। খাওয়া পরীক্ষা করার জন্য ইবনে সিনা পর্দার আড়াল থেকে 10টা দড়ি দিয়েছে, 10টা দড়ি ইবনে সিনার হাতে। আর আপনি প্রেসক্রিপশন করুন, প্রেসক্রিপশন করুন। আর এদিকে কোনো মেয়ে ছেলেকে না রেখে, কোনো মোহতারামাকে না রেখে, কোনো খাতুনকে না রেখে, কোনো মেয়েকে না রেখে 5টা জানোয়ারকে রেখে দিয়েছে। উট, গাধা, দুম্বা, বকরি, 5টা জানোয়ারকে রেখে দিয়েছে। ইবনে সিনা 10টা দড়ি, আর ওই জানোয়ারের পায়ে বাঁধা আছে 2টো করে সামনে, 10টা দড়ি ধরে প্রেসক্রিপশন করতে শুরু করে দিয়েছে। 5টা প্রেসক্রিপশন নিন্দুকদের হাতে তুলে দিয়েছে। নিন্দুকরা বলছে, কি লিখেছেন আপনি পড়ুন। তুমি পড়ো না, ইবনে সিনা বলছে, না আপনি পড়ুন। 5টা প্রেসক্রিপশনে 5টা ঘাসের নাম লেখা আছে। ইবনে সিনার দিকে তাকিয়ে বলছে, ঘাসের নাম আপনি কেন লিখেছেন? বলে, শোনো, ওই দড়ির ওই দিকে পর্দার আড়ালে কোনো মোহতারামা ছিল না, কোনো আপনার মহিলা ছিল না, 5টা পশু রাখা ছিল। 5টা জানোয়ারের পায়ে তোমরা দড়িগুলোকে বেঁধে আমি ইবনে সিনা আমার হাতে তুলে দিয়েছিলে। তাই 5টা পশু যে ঘাস খায়, তাদের ঘাসের নামটা আমি ইবনে সিনা লিখে দিয়েছি। এটা শুধু মেডিকেল জগতের শিক্ষা ব্যবস্থা নয়, বুকে মুস্তাফা ছিল। আল্লাহর ঈমানের জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাদের নিয়ামত দিয়েছে। সহজ নাকি? আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? তাহলে আমরাও যদি আদর্শের উপরে এটাই বলতে চাইছি, তাহলে তার কাজ কি? সে কি কোরআনের হাফেজ? কথা বলেন না কেন? সে কি মৌলানা না মুফতি? তাই তার কাজের মধ্যে সৎ, সে ব্যক্তি যে কাজই করুক, চিকিৎসা ব্যবস্থা করছে, কিন্তু সব জায়গা থেকে আল্লাহ তাকে সহযোগিতা করেছে। কথা বলে না কেন? আপনার ওষুধের দোকান আছে, আপনার বস্ত্রালয় আছে, আপনার স্টেশনারি আছে, আপনার মুদিখানার দোকান আছে, আপনার কি বলে ফলের দোকান আছে, আপনার চায়ের দোকান আছে। যে দোকান, যে ব্যবসা, যে বিজনেসই আপনি করেন না কেন, সব জায়গা থেকে করেন, আল্লাহর মদদ আপনার সাথে থাকবে। ধোঁকা দেবো না, প্রথম নিয়ত করেন ধোঁকা দেব না। কেন? আল্লাহ রাসূল বলছে, যে আমার উম্মত হবে সে কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না। আমার কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? যাক, আজকের আলোচনা বাড়াবো না। রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে ছোট্ট